Ramirez. Hola, Mitya. Here. কি রে কখন দেই যাই হুনুস না কানের মধ্যে ফক পড়ছিস তোর Gigo. কি কই মানে টিনার টাইম হয়ে পড়লো একটু লইরা কইরা বা Oh. ও কি Oh. আরে তোরা কি পাগল হইছ নি Oh. না কি যে কম উতাইলে আশ্চর্য ব্যাপার টিরিনা পড়লো কাম করন লাগবো না কি কাম কি কাম ওই সামরা ওই কামের কি অভাব আছে নি রে ব্যবহার ঠেকা তো না আমারই এই হলুদ বাটন মরিচ বাটন কাপদন দোকান মতন হ্যাঁ ওই আমি আর এনে থাকুম না যাম গিয়া জাগা ওহো সারাদিন তো মাছ কামাইরা খাস আর বইয়া বইয়া ঘুমাস আমি গেলে গা তোরে আর পাউন যাইব নি রে ওই সামরা ওই দেখ ওই যে সাহেবরা আইয়া পড়ছে সামরা ওঠ একটু চা খেয়ে নি কি বলিস তুই এই দোকানে চা খাবি কেন এই দোকানে অসুবিধা কি মানে তুই হ্যাঁ এখানে চা দাও তো হ্যাঁ 2 কাপ এই 2 কাপ কি 2 কাপ কেন 2 পেয়ালা শুদ্ধ চা 2 পেয়ালা 2 পেয়ালা চা রমিজা তুইটা চা দে রমিজা দেশ কেমন লাগছে ভালোই তো অনেকদিন পর এলাম হ্যাঁ কিছু হলো সংগ্রহ না এই তোমার দোকানে চুরুট আছে নাকি না চুরুট নেই তুই তো সিগারেটও খাস না বাং বাং বাইঙ্গা দুনিয়া গারাত কইরা ফেলা ওই সামরা ওই এদিকে 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 ওই তোর হাতে কি মেন্দ্রা ধরছে নাকি রে মেন্দ্রা What is Mandra? 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 That's interesting. Dara. কাকিনতে পয়সা লাগে না করে জিম্মে দেখা কি রে কি কি বুঝি লাগে তো সারা দেনা সারা দেনা কইতেছি তোমার কি আমি আদর করতেছি মেন্দ্রা বলি কোন কাজ টেপে শব্দ হবে শব্দ রাখছি বুঝি দেখ সাবে জানি কি করে টেপে সব ধইরা ফেলাইলো ধরে হ্যাঁ টেপে তোর ধরে এই বেটা আমার ধরবেন কেন না না আমার ধরবেন কেন আমার বাইরে আমি মারুম বকুম ফিডুম তাতে কার বাপের কি না না কারো বাপের কিছু না আরে ছি কারো বাপের কিছু হতে যাবে কেন এই মানে আমি টেপে তুমি যা বলছো সব ধরে রাখছি মানে ধ্বনি সব ধ্বনি ধরে রাখছি কি ধ্বনি ধনি কি বুঝছস বেটা কি কয় তাহলে করে বেটা নাই বাদ বেটা কয় ধনি আমি ধনি ধ্বনি মানে ধ্বনি নয় ধ্বনি ফনেটিক্স কি শব্দ আমি না ধনি আচ্ছা ঠিক আছে এই বন্ধ করো তামসা করলেন একটা এই এবার এটা চা দে গ্যারার কলে পড়েছিলি হ্যাঁ চল ফিরে যা চল আরে তারা না বাংলাদেশে এসেছিস দেখ বাংলাদেশের গ্রাম আরে বাবা অনেক দেখ হয়েছে আর দেখতে আপনার চল তো হ্যাঁ যাবো সন্ধ্যা ট্রেনেই ফিরে যাবো একটু বস না আচ্ছা এই যে সারাদিন সারা মাস সারা বছর এই ধ্বনি এসব এই শব্দ এগুলো নিয়ে থাকতে তো ভালো লাগে ফনেটিক্স হ্যাঁ দারুণ লাগে দারুণ যখন ওই শব্দ উচ্চারণ ধ্বনি নিয়ে কাজ করে তখন মনে হয় এই ব্যাপারটা মোটেও বিমূর্ত নয়
একেবারে একেবারে চোখের সামনে এসে খেলা করে। জানিস, ভাষা, শব্দ এগুলোকে নিয়ে যেমন খেলা করা যায়, ভাষার মানুষকে নিয়েও তেমনি খেলা করা যায়। চ্যালেঞ্জ, এ হচ্ছে এক ধরনের, হ্যাঁ হ্যাঁ, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চা খা, চা খা, চ্যালেঞ্জ। বাবজান, আমি এখানে থাকুম না, গ্রামে চলে যাবো। কেন রে, কি হয়েছে? ওই আবার কি, ওই আবার কি, আমি সারা দিন খাটতে খাটতে কালা কেষ্টা হইয়া গেলাম, আর তোমার এই সোনার চাঁদ পোলায় ট্যাঙ্গের উপর ঠ্যাং চিলা বইয়া থাকে। গোড়ার আন্ডা। দেখো বিদ্যা, মুখে মুখে তর্ক করবি না, তাইলে কিন্তু তাইলে কিন্তু নাকি এদিকে সব জুটছে এখানে। চ্যালেঞ্জ হয়ে যাক। কিসের চ্যালেঞ্জ? আজ থেকে 6 মাসের মধ্যে ওই মেয়েটার মুখ দিয়ে শুদ্ধ বাংলা উচ্চারণের তবড়ি ছুটবে। পাগল খেপেছিস ওই মেয়ে? হাসছিস? হাসছিস? এমন একদিন আসবে যখন ওই মেয়েটার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি চর অন্তরা হাঙর কুমের মতো গেলবে। বিশ্বাস হচ্ছে না? না। হয়ে যাক বাজি। বাজি? আর ইউ সিরিয়াস? সিরিয়াস? বাজি 10,000। 10,000। That's a bet, bet. বাজান, আমি গ্রামে চলে যাবো, এখানে থাকুম না। ঠিক আছে, ঠিক আছে, তবে আমি কালই গ্রামে পাঠাই দেবো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলছিলাম যে এত সুন্দর ঢাকা শহর থাকতে আপনি আপনার মেয়েকে গ্রামে পাঠাতে চাচ্ছেন? ঢাকা শহর দিয়া কি পানি খামুনি? আরে না না, ঢাকা শহর দিয়ে পানি খাবে কেন? তুমি পানি খাবে আমার বাড়িতে। শুধু পানি কেন, তুমি আমার বাড়িতে ভাত খাবে, থাকবে, আর তার বদলে আমি তোমাকে শেখাবো কি করে শুদ্ধ বাংলা উচ্চারণ করতে হয়। শুদ্ধ বাংলা? সেদ্ধ না, শুদ্ধ, শুদ্ধ বাংলা। ও হেদ্দ, হেদ্দ ভাত হেদ্দ না, তো জলদি ভাত হতে দেবো নাকি? হ্যাঁ, 12টার গাড়ি যাইবো, তারপর না ভাত চড়াম। আরে না না, সে কথা হচ্ছে না। আমি বলছিলাম যে আপনার এই মেয়েকে আপনি কি আমার সঙ্গে এই ঢাকা শহরে যেতে দেবেন? আরে বাপ রে বাপ, ডাকাত মাইয়া বুঝলেন, জানের চাইলে আমার আর কম লাগবো না, হে নিজেই যাইবো। জানেন না, গ্রামে যাওয়ার লেগে রওনা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাবে আমার সঙ্গে? আচ্ছা, হ্যাঁ, কোন দেখি এই বাংলা হেদ্দ কইরা কি হইব? হেদ্দ নয়, হেদ্দ নয়, শুদ্ধ, শুদ্ধ বাংলা। আর শুদ্ধ বাংলা বলে কি হবে জানো? শুদ্ধ বাংলা বলতে পারলে তুমি তুমি এমন বদলে যাবে, এমন বদলে যাবে যে সবাই সবাই তোমাকে হাজার হাজার সালাম টুকবে। ওই দোহানের ওই বেড়ায় আমার সালাম টুকবো? রমিক যে, হ্যাঁ, রমিক যে আমার সালাম টুকবো? নিশ্চয়ই। লং যাই। হ্যাঁ, যাইবি? হ্যাঁ, চলো চলো চলো। কিন্তু কি আবার তামসা করেন না তো? না 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 না, এরা সবাই তোমাকে সালাম টুকবো। হ্যাঁ, চলেন, যাওনের পথে আমার ট্রেনটা লইয়া নিন। আচ্ছা চলেন, যাই গিয়া বাজান দিদি মনে। আসেন আসেন, এদিকে আসেন। আরে রমিক যে, দোহান দেখে রাখিস। কি করলি? আসেন আসেন আসেন। আমার কাছে এই তো বাংলা শিখে আসি। ওই তো বাড়িতে নিয়ে আনি মনে। কিন্তু শুদ্ধ শুদ্ধ, এই তো শুদ্ধ শুদ্ধ। বেটাই কি করে? বেল বাজায়, বেল বেল বেল। বেল বাজায়? আমরা বেল বাজাই না, আমরা বেল খাই। এ বেল সে বেল নয়, এ বেল হচ্ছে কলিং বেল। এখান থেকে এটা টিপলে ভেতরে শব্দ হয়, আওয়াজ হয়, আওয়াজ। তাতে ভেতরের লোক বুঝতে পারে যে বাইরে কেউ ডাকছে। আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার নয়, আশ্চর্য ব্যাপার। বলো, আশ্চর্য ব্যাপার।
আশ্চর্য ব্যাপার। আশ্চর্য নয়, আশ্চর্য। আচ্ছা ভেতরে চলো। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি। খালা, এ হচ্ছে শেফালি, আমার নতুন ছাত্রী। ভালো। এই সেমরি তোমার ছাত্রী? ছাত্রী থাকবে কনে? কেন? আমার ঘরে কোনো জায়গা নেই। গেস্ট রুমে থাকবে। কি বলছো তুমি? আপনার বাড়ির ভিতরে যাওয়া যায় না? চলো ভেতরে চলো। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা উঁচিয়ে তোলে। চুপ করতে চুপ করলাম। খালা, এ হচ্ছে শেফালি, আমার নতুন ছাত্রী। তাই ছাত্রী তোমার বেতন দেবে না তুমি ছাত্রী বেতন দেবে? অবৈতনিক ছাত্রী, শাহেদের নতুন এক্সপেরিমেন্ট। খালা শোনো না, শাহেদের সঙ্গে আমার বাজি হয়ে গেছে, বুঝলে? 10,000 টাকা, 10,000 টাকা। ওই শেফালি ওনাকে 6 মাসের মধ্যে ভিন্ন মানুষ হয়ে যাবে। যখন যেখানে খুশি হাত দেবে না, দেবে না, বুঝতে পেরেছো? এগুলো খুব জটিল জিনিস। বাপ এসব করে গিয়েছে তো তাই গায়ে লাগে না। একদিন এই বাড়িতে আছি, কিন্তু এইরকম দেখিনি। হ্যাঁ, রাস্তার সেমরি রে, ভয়ে তো নাই বলছি। সেমনি সেমনি কি? সেমনি সেমনি কি? আমার নাম শেফালি, শেফালি। ঝগড়া করে না। খালা, একে তুমি শোনো, শেফালি নয়, শেফালি নয়, ওষ্ঠবর্ণ, শেফালি, 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 শেফালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালা তুমি ওকে ভেতর নিয়ে যাও, ভালো করে গোসল করাবে, একবার ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করে। কারিমাস্ত তোমারই মহারানী রে। ঝামা দিয়ে ঝামা। কি কই লিগে আমারে ঢাকায় নিয়ে আসছে? আমি যাবো গা। চুপ করো, চুপ করো। না, আমি হেলে থাম না। আমারে দিয়ে আসেন স্যার। চুপ, চলে যাও। আরে শোনো খালা, গায়ে যে ন্যাকড়া ট্যাকড়া গুলো আছে ওগুলো পুড়িয়ে ফেলবে। আমি বিকেলে নিয়ে যাও। নিয়ে যাও। তুমি হাসতেছো? এইটা একটা হাসির ব্যাপার হলো? হ্যাঁ খালা তুমি বসো তো, বসো তো। ভয় আমার বুক কাঁপছে। দুলাভাই যান কই? দুলাভাই যান, ও দুলাভাই যান। তো নেই, কিছুদিনের জন্য দেশের বাইরে গেছে। এখন আমি কি করবো, কার কোথায় যাবো, কারে কবো কবি? আচ্ছা আচ্ছা খালা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? মোমেন্ট তো রয়েছে। মোমেন? আরে সেই তো বাবুরে তাল দিয়ে নাচাচ্ছে, সব পাগল হয়ে গিয়েছে। রাস্তার মেরে বেডরুমে থাকতে দিচ্ছে। হ্যাঁ, তাই নাকি ভদ্র নোট বানাবে? হ্যাঁ, আর এদিকে তুমি হাসতেছো? হ্যাঁ, শোনো শোনো শোনো, আচ্ছা তুমি এত খেপে যাচ্ছ কেন বলো তো? ও পাগলামি করছে, ছেলে মানুষই করছে, ওকে করতে দাও। 40টি বছর ধরে এই বাড়িতে আসি, হ্যাঁ, এইরকম কাণ্ড আমি দেখিনি। হ্যাঁ, সব পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গিয়েছে। কি হে কানাই মাস্টার, সব প্রস্তুত তো? বিড়াল ছানাটি কোথায়? পালিয়েছে বুঝি? তুমি কোথায় যেন যাবে বলছিলেন, যাবে না? বাপরে বাপ। আরে বাবা, যাচ্ছি। শোন, আমি এখন বেরোচ্ছি, দুপুরে আগে ফিরে আসবো, ফিরে একসাথে খাবো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি। বসো। ওখানে নয়,
এই চেয়ারটায় বসুন। সব শেখাতে হবে মনে হচ্ছে। কি? না, কিছু না। সোজা হয়ে বসো তো দেখি। সোজা হয়ে বসো। মানুষের চোখের দিকে যেমন সোজা করে তাকাও, তেমনি সোজা হয়ে বসো তো। এমন কইরা? তবে এমন কইরা নয়, এমন করে। এমন করে। আমুন কুরে। এমন করে নয়, এমন করে। আমুন করে। হবে হবে হবে, সব হবে। আচ্ছা শোনো, আজকে আমরা শুরু করব বর্ণমালা দিয়ে। এটা দিয়ে শুরু করেন, এটা আমি পারি। ছোটবেলা পড়ছি তো। শুরু শুরু আর সিদ্দিগির শুধু গুই ওই ও ওইটা কি জানেন? আমি প্রথম বার পড়া শেষ করছি, আর বাপে কইয়া দিছে শেফালিয়ে পড়বো না, রমিজ রায় শহরে গিয়ে পড়বো, আর শেফালিয়ে বাড়ির কাম করবো। আমিও কইয়া দিছি যে সৎ মায়ের ঘরের লাঠি জাটা খাইয়া শেফালিয়ে কাম করতো না। চুপ করো তো, চুপ করো। কি বিভৎস ভাষা। চুপ করলাম। তাহলে আমাদের কাজ আমরা শুরু করি। চশমাটা, আমার রিডিং গ্লাসটা কোথায় রাখলাম? চশমা খুঁজেন? চশমা হ্যাঁ, ওই যে গলায় ঝুলে, আপনি কেন নেই? বলো, ওটা ছিঁড়ছো কেন তুমি? হাতে নাও। এই বর্ণগুলি চেনো? বলো। ক, খ, গ, ঘ, ঙ। বলো। ক, ক, খ, খ, আবার বলো তো। খ, খ, গ, গ, ঘ, গহ, গহ নয়, ঘ, গহ, গহ নয়, ভেতর থেকে বলো। ঘ, গহ, গহ। দ্যাটস ইন্টারেস্টিং। তুমি কিন্তু এই ফোনেটিক্সের ব্যাপারটা একেবারে ঠিক ধরেছ। আমি কি ধরছি? না, বলছিলাম যে তুমি বললে না গহ, এই বর্ণমালায় কয়ের সঙ্গে হ যুক্ত হয়ে হয় খ, আবার ক্ষয়ের সঙ্গে হ যুক্ত হয়ে হয় গ, গয়ের সাথে হ যুক্ত হয়ে হয় ঘ। এই তুমি যেমন বললে। আমি কি করছি? না, তুমি কিছু বলোনি। আচ্ছা বলো। ঘ। গহ। তুমি বললে না গহ, গ এবং হ এই দুটোকে একত্রে অতি দ্রুত করে বলো। ঘ। ওরকম করে নয়, বলো ঘ। গহ। হাত ছেড়ে দাও। বলো ঘ। গহ। আরো দ্রুত। ঘ। গ। গুড গুড, দ্যাটস ইট। বলো ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। ক, ক, খ, খ, গ, গ, ঘ। গহ। বলো তো ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঙ। একটা একটা করে বলো। হচ্ছে না, কিছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তুমি যাও। কি হে বন্ধু, খুবই চিন্তিত দেখাচ্ছে। ভাবছি
ভাবছি কতদূর সক্ষম হব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু জেড কে রহমানকে বলে দিয়েছি। জেড কে ও আচ্ছা আচ্ছা, তোর সেই সোশ্যাল এলির বন্ধু, হ্যাঁ, পেট্রন অফ আর্ট এন্ড কালচার। কি বলেছিস? শোন, প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে ওর বাড়িতে যে জলসার আয়োজন করা হয়, সেখানে এই বছর। তো এবছর কি? এবছর কি? যত সব ভণ্ডামি। শাহেদ নোমান ওই নতুন আবৃত্তিকারকে প্রেজেন্ট করবে, নিউ ফাউন্ড ট্যালেন্ট। পাম 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 শেফালি চৌধুরী। পরনে ঢাকাই শাড়ি, হাতে সঞ্চয়িতা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। চুপ কর তো, চুপ কর তো, চুপ কর। চুপ করলাম, চুপ করলাম, চুপ করলাম। ক হ গ গহ গ গহ গহ ক খ কখ গো শিখে একেবারে মেম সাহেব হয়ে যায়। শখে আর বাঁচিনি। এই যে কখ গো মেম সাহেব, উঠে হাতি মুখে একটু পানি দাও, ভাত খাটি হবে না? আহা, বিরক্ত করিও না। কি? ক খ ক খ গ ঘ ক খ গ ঘ ক খ গ ঘ। এখন টেবিলে ভাত দিতে হবে। উফ, পাগল পাগল, সব পাগল। আমিও মনে হয় পাগল হয়ে যাচ্ছি। ক খ গ ঘ ক খ গ ঘ ক খ গ ঘ। খালা, হুম, শেফালি কোথায়? ঘরে আছে, খাতি দেবো। বাস, ঠিক আছে, ওকে এখানেই খেতে দাও। হ্যাঁ? ও এখন থেকে আমাদের সঙ্গেই খাবে। এখানে তোমাদের সাথে খাবে? হুম। মনা, মেয়েদের ছেড়ে দাও, ওরে নিজের মানুষের কাছে যেতে দাও। যাওয়ার যখন সময় হবে তখন যাবে, এখন শিক্ষাটা হয়ে যাক আগে। শিক্ষা হয়ে গেলে কি আর জাতি পারবে? একবার এই পোলাও কর্মের স্বাদ পালি, তখন কি আর পান্তা ভাত ভালো লাগবে? আহা খালা, বক্তৃতা করো না তো, যা বলছি তাই করো, ওকে ডেকে নিয়ে এসো। তোমার যা খুশি তাই তুমি করো, এই সকল কাজে আমি আর কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, ভাবিনি অসম্ভব, অসম্ভব। শোন না, ভেঙে পড়ছিস কেন? হয়ে যাবে, হয়ে যাবে, দেখা যাক, দেখা যাক। বসো। বসো। পুতুল নাচ চেনো? চিনুম না, আমগো গ্রামে কত আসছে। ভালো 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 ভালো, সিনে রাখা ভালো। কি করছো? হাত দুচ্ছি। দুধছি কি? ধুচ্ছি। দ যোগ হ, ধ, ধুচ্ছি। আর এখন থেকে হাতটা ওই বাথরুমে বেসিন আছে, সেখানে ধোবে। আচ্ছা, ও স্যার, স্যার লবণ ডালেন নি? লবণ? এই তো। শোনো, এখন থেকে এই টেবিল ম্যানার্সের দায়িত্বটা তুমি যদি নাও, আমি খুব কৃতার্থ হই। আমি সাহেব, ভালো মজা হয়েছে মাংসটা। শেফালি, তোমার শিক্ষা দীক্ষা কেমন হচ্ছে?
খুব ভালো আসছে। ভালো আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, এই যে দেখছো না আমাদের হাত, ডান হাত, যে হাত দিয়ে আমরা খাই, হ্যাঁ, এই যে 5টা আঙ্গুল দেখছো, এই আঙ্গুলের এই 3 নম্বর দাগের বাইরে ভাত লাগাবে না। হ্যাঁ দেখো, এমনি করে খাবে। হ্যাঁ, এইভাবে করো। হুম হুম হুম। আর শোনো, খাওয়ার সময় না মুখটা বন্ধ করে খাবে, ঠিক এমনি। মমিন শোনো, বলি কুকুর আছে না, কুকুর। কুকুর? হ্যাঁ, কত আছে আমাদের বিলেতে, বুঝলে? রাখো রাখো, তোমার বিলেতের কথা রাখো। ওই বিলেতেরই হোক আর বাংলাদেশেরই হোক, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আজকে আচ্ছা ভাইয়া, আমার সেবারে বলতে পারবো চশমাটা? হ্যাঁ, আমার চশমাটা। না না না, বলছি যে আমার চশমাটা কোথায়? আমার চশমাটা কোথায়? বুঝতে পারছো না কেন? দেখছো না আমার চোখে চশমাটা নেই, আমি পড়তে পারছি না। আমার চশমাটা কোথায়? ওই যে হ্যাঁ, তো আমাদের বর্ণ শিক্ষা তো হয়ে গেছে। আজকে আমরা শুরু করবো শব্দ। অনেকগুলো বর্ণ একত্রে মিলিত হয়ে যদি কোনো অর্থের প্রতিষ্ঠা দেয়, তাহলে তাকে আমরা শব্দ বলি। এক্ষেত্রে আমরা যে শুধু শব্দ নিয়ে নাড়াচাড়া করছি তা নয়, আমরা শব্দের উচ্চারণ অর্থাৎ ধ্বনি, সেটার উপরও আমরা প্রাধান্য দিচ্ছি। এই যেমন তুমি মাঝে মাঝে বলো না, কইতে হবে, যাইতে হবে, বলো না করতে হবে। এই কইতে হইব এই জিনিসটাকে আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা লিখি করিতে হইবে। এই যেমন করিতে, বলো করিতে করিতে হইবে। এখন এই দুটো শব্দ থেকে এই ইকার যদি বাদ দাও, তাহলে হবে করতে হবে, তাই না? সেটা হচ্ছে শুদ্ধ ভাষা, চলতি শুদ্ধ ভাষা, যে ভাষায় আমরা শুদ্ধ উচ্চারণে কথা বলি। ক্লিয়ার? এবার এই উভয় শব্দ থেকে ইকার বাদ দাও তো দেখি। করিতে ইকার বাদ। হ্যাঁ, করতে হইবে ইকার বাদ হবে, করতে হবে। গুড। এবার বলো তো, পারিতে হইবে, শেফালির পারিতে হইবে। শেফালির, শেফালির, শেফালি না, ওষ্ঠবর্ণ ফ, শেফালি। শেফালির পারিতে ইকার বাদ পারতে হইবে ইকার বাদ হবে, শেফালির পারতে হবে, শেফালির পারতে হবে, শেফালির শেফালির পারতে হবে। পারতে হবে কি? শেফালিকে পারতেই হবে, এবং শেফালি পারবে পারবে পারবে। আরে সাহেব,
কি ব্যাপার অনেকদিন পর? হ্যাঁ, তা তো প্রায় মাসখানেক হবেই। ওই একটা এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম কিছুদিন। এক্সপেরিমেন্ট? বিজ্ঞান চর্চা করছিস নাকি আবার? না, সেরকম কিছু না। মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট। মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট? ও, মানুষকে গিনিপিগ বানাবার মহৎ গুণটি যে তোর মধ্যে লুকিয়ে ছিল তা তো জানতাম না। তা কি এক্সপেরিমেন্ট হচ্ছে শুনি? সেরকম কিছু না। আমি তোকে একটা কথা বলতে এসেছিলাম। বল। তার আগে জানা দরকার, তুই আজকাল কেমন ব্যস্ত আছিস? ভালোই, ঠিক করেছি এমএ পরীক্ষাটা দিয়ে দেব। মিজান তো বেশ কিছুদিন দেশের বাইরে থাকবে, ভাবছি লেখাপড়ার কাজে সময়টা লাগালে কেমন হয়। হ্যাঁ, লেখাপড়ার কাজে? হ্যাঁ, ভালো হয়। আচ্ছা শোন, এই একটা মেয়ে তোর সঙ্গে দেখা করতে আসবে। তাই বুঝি? জানতাম না তো। তোকে কে বললো? মেয়েটা অত্যন্ত সাধারণ। আই সি, অত্যন্ত সাধারণ। তুই জানলি কেমন করে খবরটা? ঢাকা শহরের অদূরে পুবাইল থেকে। পুবাইল থেকে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ব্যাপারটা একটু বুঝে নেই। পুবাইলের একটা অত্যন্ত সাধারণ মেয়ে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করছে তোর মাধ্যমে? বেশ মজা তো। ভনিতা করিস না, আমি জানি যে খালা এসে আগে ভাগে তোকে সব খবর দিয়ে গেছে। শোন, আমি শেফালিকে নিয়ে তোর এখানে প্রায় আসা যাওয়া করবো। আচ্ছা, তাতে অনেকটা ধর ওর এক্সারসাইজ মতো হবে, অ্যাসিড টেস্ট আর কি। কেন সোসাইটিতে লাঞ্চ করতে যাচ্ছিস নাকি? অনেকটা সেরকমই দুরূহ কাজ। তোর সাহায্য সাংঘাতিক ভাবে প্রয়োজন। তা কি নিয়ে ওর সাথে আলোচনা করব, কথা বলবো? লেটেস্ট ফ্যাশন নাকি লেটেস্ট পাবলিকেশন? আরে না 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 না, ওসব কিছু না, ওসব কিছু না। অতদূর পর্যন্ত যায়নি সে, এসব ওর রক্ত হয়নি। তুই বরঞ্চ একটা কাজ করতে পারিস, এই আবহাওয়া নিয়ে আলোচনা করতে পারিস, বড় জোরে স্বাস্থ্য পর্যন্ত আর কি। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসিস, কাল বিকেলে নিয়ে আসিস। কেমন? মিসেস রহমান আসছেন ওর মেয়ে নাসরিনকে নিয়ে। দেখা যাক পেট ব্যথা আর মাথা ব্যথা নিয়ে আড্ডাটা কেমন জমে। বাহ, বেশ সাজগোজ করেছো দেখি। হ্যাঁ, আজকে আমরা শান্তা আপার বাড়ি যাব। তা চুলদারে ছাইয়ে রাখলে পারতে। এই লাল ফিতে দিয়ে আপারা এরম কলা বেনি বাঁধে না। কলা বেনিতে বড় বেমানান লাগে। বেনির কি দোষ? বেনিকে দোষ করেছে? বেনি ঠিক আছে। এই না, রাবার ব্যান্ড দিয়ে বাঁধো, এমনি করে বাঁধো। ধরো দেখি এটা। কেমন আছেন? জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো আছি। কিসের মধ্যে যে পড়েছো তা জানলি আর ভালো কইতে না। খালা? কি খালা, এই হলো 6, একবার 5 মাস পরে আমার দোকানে যদি আমি যাই, রমিজ আমারে চিনতেই পারবো না, বলবে মেম সাহেব আসছে। আসছে না, এসেছে। এসেছে এসেছে। এই যে হিল তুলা জুতো আর ভ্যানিটি ব্যাগ শাহিদ তোমার জন্য কিনে এনেছি। আস্তে আস্তে। আচ্ছা, পশ্চিমে এবার কেমন শীত পড়েছে? প্রচন্ড, তাই তো পালিয়ে আসলাম। আমার আবার সাইনাস আছে তো। ও, আমাদের ইউরোপ পুরোটাই ট্যুর করার ইচ্ছে ছিল, আবার সামারে যাব ভাবছি। আচ্ছা আচ্ছা, তোমার ভাইটার কি খবর? বিয়ে করেছে? ওকে বিয়েতে কিছুতেই রাজি করানো যাচ্ছে না, নিজের কাজ নিয়ে মহাব্যস্ত থাকে।
একটু পাগলাটে গোছে তাই না? পাগলাটে মানে মহা খ্যাপাটে। আমার মনে আছে আমাদের বাসায় নিমন্ত্রণ খেতে এসে হঠাৎ বলা নেই কওয়া নেই ঝড়ের মতন বেরিয়ে চলে গেল। মনে আছে মা? খুব আছে। ওই সাহেব এসে পড়েছি। আচ্ছা ইয়ে শান্তা, তোর সঙ্গে তো মোমেনের আগেই পরিচয় আছে না? হ্যাঁ আর এ হচ্ছে শেফালি। আদাব, কেমন আছেন? হ্যাঁ ভালো। আমি তাহলে এদের সঙ্গে তোদের পরিচয় করিয়ে হ্যাঁ দিই। নিশ্চয়ই। রুমানা, আসসালামু আলাইকুম, আর ওনার মেয়ে নাসরি। আসসালামু আলাইকুম। আর রুমানা, আপনি তো আমার ভাই শাহিদকে চেনেন। হ্যালো। ও হচ্ছে মোমেন। হ্যালো হ্যালো। আর এ হচ্ছে শেফালি। শেফালি। ঠিক আছে শেফালি, তুমি ওখানটা বসো। বসো বসো শেফালি বসো। আচ্ছা আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো? আমাদের বাড়িতে। তাই নাকি? আপনার নেমন্তন্ন ছিল। ও আচ্ছা, আমার নিমন্ত্রণ ছিল। ওহো, তো তোমার মনে রাখা উচিত ছিল। আই এম সরি, আই এম রিয়েলি সরি, আমার মনে রাখা উচিত ছিল। মাঝে মাঝে ওর ভ্রম হয়। হ্যাঁ, আমার মনে হয় ক্ষমা করে দেওয়াটাই শ্রেয়। বস। না ঠিক আছে ঠিক আছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজকে সারাদিনের আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে, তবে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি হ্রাস পেতে পারে। হ্যাঁ। ও, তুমি বুঝি এসব ব্যাপারে খবর রাখো? বাহ, এসব ব্যাপারে খোঁজ খবর রাখা কিন্তু খুব ভালো। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হচ্ছে। আমার সিগারেটটা ফুরিয়ে গেছে, আমি সিগারেটটা নিয়ে আসি। হ্যাঁ, সিগারেট, তুই তো সিগারেট খাস না। সিগারেট খাই না বলে সিগারেট ফুরিয়ে যেতে পারে। ও আচ্ছা, সিগারেট খান। ইয়ে দেশলিটা তো আমার কাছে। এই ইয়ে মোমেন। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? আজ সূর্যাস্ত 5টা 48 আর আগামীকাল সূর্যোদয় 6টা 40। ও, ইনকরেজিবল। তোমাকে এই মেয়ে, এই পা নামিয়ে বসো। তোমাকে কে বলেছিল ওখানে হড়বড় করে আবহাওয়ার পূর্বাভাস দিতে? কে বলেছিল? বাড়ি ওখানে সবাই বোকার মতো বসেছিল, আর আপনি তো বলেছেন যে স্বাস্থ্য সম্পর্কে, তা না হলে আবহাওয়া সম্পর্কে কথা। ঠিক আছে, শোন, আমি না হয় জেডকে রহমানকে বলে দেবো যে আমাদের নিউ ফাউন্ড আবৃত্তি কারখানা তৈরি হয়। ইম্পসিবল। এ চ্যালেঞ্জ ইজ এ চ্যালেঞ্জ ইজ এ চ্যালেঞ্জ। আহা সাহেব, কেন জিদ করছিস? হ্যাঁ। ছেড়ে দে প্লিজ, ছেড়ে দে। ছেড়ে দে। ছাড়তে আমি পারি না। ছেড়ে দে। এ হতে পারে না। পরনে ঢাকাই শাড়ি, রেলগাড়ির কামরায় দেখা, এ হতে পারে না। এ হতেই হবে। লাগবে না তোমার কি আমি আদর করতেছি? ম্যাঙ্গা জানি কোনখানকার। যাবে জানি কি করে, সব ধইরা মেলা। এখন কথাটা হচ্ছে যে তুমি যেই ছড়াগুলো শিখেছো সবগুলো কি তোমার মনে আছে? হ্যাঁ। রবীন্দ্রনাথের খনিকা। হ্যাঁ, ওই যে। এই যে শেফালি,
আমি তোমাকে খুঁজছিলাম। কি কিছু এগুলো শিখলে কিছু? কিছুটা। আচ্ছা, তো কিছু শোনাবে নাকি? শুনবেন? হুম। ফুল কহে ফুকারিয়া ফল ওরে ফল, কত দূরে রয়েছিস বল মোরে বল। ফল কহে মহাশয় কেন হাঁকাহাঁকি, তোমার অন্তরে আমি নিরন্তর থাকি। ভালোই তো, বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। আমি আমি মুগ্ধ। মুগ্ধ। উচ্চারণটা হবে মুগ্ধ। মুগ্ধ, হ্যাঁ, মুগ্ধ। আমরা কহে একদিন হেমাকাল ভাই আছেন বনের মধ্যে সমান সবাই, মানুষ নিয়ে এলো। করতো শেফালি? উচ্চারণ অনুশীলন করছে। কি হবে এসব করে? বাদ দাও, সময় থাকতেই ফিরে যা। বুঝলে খালা, আছিনু বনের মধ্যে সমান সবাই। কথা খুব শিখেছ দেখছি। আমার মন করছে তুমি পারবে। ধন্যবাদ খালা, অনেক 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 ধন্যবাদ। যাই। আচ্ছা শেফালি, একটা কথা জানতে এলাম, সেই যে তুমি যে কবিতা ছড়া এগুলো যে শিখছো, এর অর্থ তুমি ঠিক বোঝো? কিছুটা। যেমন ধরো পর বিচারে গৃহচ্ছেদ, বোঝো? আচ্ছা, পর বিচারে গৃহচ্ছেদ মানেটা কি? এই যেমন ধরুন, খালার চোখে আপনি আর আমি। শাহেদ, বড় টেনশন হচ্ছে রে। হ্যাঁ, টেনশন বলতে টেনশন। কই শেফালি, তোমার হলো? তোমরা দুজন আসলে খেপে গেছো। পুরো জেদের বসে এই খেলা খেলছো, পুরো জেদ। আমি তো কবে থেকে হ্যান্ডস আপ করে দিয়েছি। হ্যাঁ, তা তো করবেই। তোমরা তো তোমাদের এই সোসাইটির কাছে আগে নতজানু হয়ে বসে আছো। হয়েছে হয়েছে, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না। ভারী তো রেবেল, প্রতিবাদে সোচ্চার। অবশ্যই। আজকে তোমাদের ওই জেড কে রহমান, মিস্টার খান আর মিস্টার আলিমকে একেবারে ভেড়া বানিয়ে ছাড়বো। Wow, beautiful, beautiful. শেফালি, তোমাকে যে লাগছে না, যা সুন্দর লাগছে, বিউটিফুল। শেফালি, তোমাকে খুব সুন্দর লাগছে। কি হলো? ধন্যবাদ বলো, ধন্যবাদ বলতে হয়। কত শেখাবো তোমাকে। ধন্যবাদ। চলো আমরা তাহলে এগুই। হ্যাঁ চলো, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো চলো। পারবে তো? পারবে না মানে? পারবে, পারবে। আসলে পারবে তো? হ্যাঁ, পারবে না। ভারী তো একটা ইয়ে, কি একটা অনুষ্ঠান, ভণ্ডামি। চল। হ্যাঁ। তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালো বাসিব, তোমারি
সুখে তোমারি সুখে হাসিব মিলন করিব তব চিত বিনোদন তোমারি মিলন গীতি গাহিয়া বিরহে মলিন মুখে শূন্য নয়নে দুঃখে রহিব তোমারি পথ চাহিয়া তোমারে ভালোবেসেছি আমি। বাহ, চমৎকার! অনেক দিন পর একটা সুন্দর গান শুনলাম। জানেন রহমান সাহেব, জি, আজ থেকে 30 বছর আগে, হ্যাঁ 30 বছরই হবে, 30 বছর আগে আমি এই গানটাই শুনেছিলাম অন্য এক শিল্পীর কণ্ঠে। পরম সুন্দরের প্রতি আরতি নিবেদনের উদ্দেশ্যে কবি যে বাণী রচনা করেছেন, তাই দরবারির আগে এক অপূর্ব রূপ লাভ করেছে। আপনি ভালোই গেয়েছেন, তবে হ্যালো 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 হ্যালো, আপনাদের অপেক্ষায় ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাহেবের সাথে তো আলাপ রয়েছে তোমার? জি জি। সাহেব, ওর বোন শান্তা, আর এ হচ্ছে শেফালি। দারুণ আবৃত্তি করে শেফালি। রহমান, আপনার আবৃত্তি শোনার জন্য অধীর অপেক্ষা আছি। আজ মন ভরে শুনবো কিন্তু। মন ভরে শুনবেন অবশ্যই। আজ আমাদের আসরে একজন আবৃত্তিকার এসেছেন, তার আবৃত্তি এই পর্বে আমরা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, শেফালি চৌধুরী। শেফালি চৌধুরী। হ্যাঁ, শেফালি চৌধুরী। হ্যাঁ, শোন, পারবে তো? পারবে পারবে, এতক্ষণ তো ভালোই চালিয়ে নিয়েছে। আরে কে বলবে এই সেই মেয়ে 6 মাস আগেও রেল স্টেশনের সমস্ত কোলাহল ছাপিয়ে যার কর্কশ ধ্বনি আমাদের কানে এসে ঠেকেছিল। পারবে, সে পারবে। কি বলবে সেই মেয়ে? রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, পরনে ঢাকাই শাড়ি, হাতে সঞ্চয়িতা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। আমার বাগানের সদ্য ফোটা গোলাপ আপনার জন্য নিয়ে আসছি। চমৎকার চমৎকার। ধন্যবাদ। এই নিন আমার হৃদয়ের উষ্ণ উপহার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাজি মাত, বাজি মাত। আমি ও বোমেন, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে সম্ভব হবে।
সব কৃতিত্ব তোর, সব কৃতিত্ব তোর। কংগ্রাচুলেশন, ওয়েলকাম। কিন্তু তুই চিন্তা করে দেখ, তোর সহযোগিতা ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না। ও বলিস, ভীষণ খাটনি আছে কিন্তু। হ্যাঁ, তার বলতে বর্ণমালা থেকে শুরু করে রবি ঠাকুরের কবিতা, উফ। তার উপর টেবল ম্যানার্স, কথাবার্তা বলার কায়দা কানুন। তার উপর সব রকম এলিসদের সাথে খাপ খাইয়ে নেয়া। শান্তা, তুমি তুমি সাংঘাতিক সাংঘাতিক সহযোগিতা করেছো আমাদের জন্য। ওকে কিন্তু ধন্যবাদ অবশ্যই জানাবো। ধন্যবাদ অবশ্যই জানাবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ শান্তা। ধন্যবাদ। এই, হ্যাঁ, রাত অনেক হলো, যাবে? খেয়ে যাও। বাসা যেতে হবে। না না না, যাই সাহেব। হ্যাঁ, রাত অনেক হলো। বাসা যাবে না? ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। দেবে? হ্যাঁ, ঠিক আছে, প্লিজ। চলো। চলো চলো, ওকে। হ্যাঁ, ঠিক আছে সাহেব। দেখা হবে রে, বাজিতে হেরে গেলাম। তোমার চশমাটা, আমার রিডিং গ্লাসটা, আমার রিডিং গ্লাস। আরে কেউ কি বলবে আমার রিডিং গ্লাসটা কোথায়? এই যে আপনার রিডিং গ্লাস। কি হলো? আর কি চাই? আর কি চাই আপনার? রিডিং গ্লাস চেয়েছেন, দিয়েছি। আর কি চাই আপনার? কি হয়েছে তোমার? তুমি তুমি এমন কিছু কেন? কিরকম করছি? কিরকম করছি? আমি আমি কিরকম করছি? চাই না আপনার শিক্ষা, এই নেন আপনার গয়না, এই নেন আপনার চুল, এই লন ফিরাইয়া লন সব কিছু, এই লন আপনার হাইটের জুতা, এই লন আপনার ভ্যানিটি ব্যাগ। কষ্ট করছি আমি, শিখছি আমি, প্রাপ্য ধন্যবাদ প্রাপ্য আপনার বইনের, না, না। ধন্যবাদ প্রাপ্য আপনার বন্ধুর। হ্যাঁ, কেন কি শোনো শোনো, কষ্ট করছি আমি? এই পেঁচাইলাম কোমরের শাড়ি আর চাই না আপনার ঝালাই শাড়ি চাই না। শোনো শোনো শোনো। কি শোনো? শোনো কি? কন হনো হনো, কন হনো। আচ্ছা ঠিক আছে, শোনো হনো শোনো হনো। শোনো। এখন চেনা যায়, চিনতে চেনা চেনা যায়, চিনতে পারি। স্ফুলিঙ্গ দিয়ে যায় চেনা মানুষই, খোলস দিয়ে নয়। স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল। না না, উড়ে গিয়ে ফুরলো না, সেই তারই আনন্দ। এই আচ্ছা, ঘুমানোর আগে আমি না পড়লে আমার ঘুম আসে না। আমার চশমাটা, আমার রিডিং গ্লাসটা কোথায়?